নমস্কার, আদাব, সুস্বাগতম। আমি বাবুল রয়, তোমাদের সবাইকে স্বাগতম জানাই বাবুল রয় ভাইন্সের নতুন একটা ভিডিওতে। আজকে আমি কথা বলতে চলেছি আমার ছোট্টবেলার একটা গল্প। আমি যখন ছোট ছিলাম তখন বিকেলে একদিন খেলতে বেরোয়েছিলাম। তো হঠাৎ করে দোলনা খেতে ইচ্ছা করে। তো আমাদের সেই মাঠে একটাই দোলনা ছিল। তো সেই দোলনাতে অলরেডি একটা আমার বন্ধু বসেছিল। আমি সেই বন্ধুটাকে বলি, তুই একটু সর, আমি দোলনা খাই। সেই বন্ধুটা বললো, তুই আমাকে আগে দোল দে, তারপরে তুই বসবি, তাহলে আমি ছাড়বো না। তো আমার মনে একটু আর কি হিংসা জন্মায়। তাকে আমি জোরে করে ধাক্কা দিই এবং সে দোলনার থেকে ছিটকে পড়ে যায় এবং তার পাটা মুচকে যায়। তো তারপরে তার মা এসে আমাদের বাড়িতে কমপ্লেন জানায় যে আচ্ছা, তোমার ছেলে এইভাবে আমার ছেলেকে জোরে করে ধাক্কা দিয়েছে, দোলনা থেকে পড়ে গেছে, পাটা মুচকে গেছে। এখানে পাটা মুচকে না যে যদি তার জীবনটা চলে যেত তাহলে কি হতো? তো তখন আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা জীবন মানেটা কি? তখন আমি আমার ঠাকুমাকে বলি, আচ্ছা ঠাকুমা, এই জীবন মানেটা কি? তখন আমার ঠাকুমা কিছু কথা বলে। জীবন মানে হলো, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন তোমার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্যে দিয়ে এবং তোমার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্যে দিয়ে। তুমি পৃথিবীতে এসেছিলে অনেক দুর্বল হয়ে, এতটা দুর্বল যে মায়ের সাহায্য ছাড়া খেতে পারতে না। যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তুমি অনেক দুর্বল হয়ে পড়বে, এতটা দুর্বল যে তোমার অঙ্গের মার্কিনটাও অন্য কেউ পরিয়ে দেবে। যখন তুমি এই পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না। যখন তুমি এই পৃথিবী ছেড়ে যাবে তখনও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না। তোমাকে প্রথম স্নান যেমন অন্য কেউ করিয়েছিল, ঠিক তেমনই শেষ স্নানটাও অন্য কেউ করিয়ে দেবে। তুমি যেমন পৃথিবীতে একা এসেছিলে, ঠিক তেমনই পৃথিবী ছেড়ে একাই যাবে। তোমার সঙ্গে তোমার কোনো প্রিয়জন যাবে না। হ্যাঁ, এটাই জীবন। তাহলে কেন এত মারামারি, কেন এত হিংসা, কেন এত হানাহানি, কেন এত বেইমানি? তাই সকলের প্রতি দয়াশীল হও, সবাইকে আপন করে নাও এই ক্ষণিকের যাত্রায়। জীবন খুব সংক্ষিপ্ত, সুতরাং জীবনকে মহৎ কাজে উৎসর্গ করে দাও। সর্বদা নিজের ও মানুষের কল্যাণ করো, খারাপ কাজ থেকে দূরে থাকো। এরকম সুন্দর সুন্দর কথা আমরা এখন শুনতেও পাই না। আর শোনানোর জন্য যে ঠাকুমা দরকার, সেই ঠাকুমা সবার ঘরেও নেই। আর যাদের ঘরে আছে তারা এখন সিরিয়াল নামক ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাস করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর। করোনা ছিল মাত্র 2 বছর, আর যদি নতুন কোনো সিরিয়াল শুরু হয়ে গেল, সেই সিরিয়াল 2 থেকে 3 বছর আগে শেষ হওয়ার নামই নেয় না। বরকে দুপুরে খাবার খেয়ে রাত কাটাতে হয়, কারণ বউ নাকি খাওয়ার সময় হরগৌরী পায়েসের হোটেল থেকে রান্নার নতুন রেসিপি শিখবে। আমার মা তো পুজোর সময় ঘুরতে যাবে না, কারণ মায়ের কাছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর চেয়ে পঞ্চমী সিরিয়ালটা বেশি ইম্পর্টেন্ট। বাচ্চাকে 2 ঘন্টার জায়গায় আধা ঘন্টার মধ্যে পড়ে দৌড়ে টিভির কাছে ছুটে যায়, কারণ তখন নাকি অনুরাগের ছোঁয়ার সময় হয়ে গেছে। কোমার থেকে যে মানুষকে ডাক্তার বাঁচাতে পারে না, গান গেয়ে বাঁচাতে পারে একমাত্র বাংলা সিরিয়াল। ও তাই নাকি? কাজের মাসি থেকে বউ, বউ থেকে ডাক্তার, ডাক্তার থেকে সায়েন্টিস্ট, আবার কখনো পাইলট তো কখনো আবার আইপিএস অফিসার। সব হয়ে ওঠা সম্ভব একমাত্র এই তীর্থধামে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। উড়ন্ত সিঁদুরদান দেখার একমাত্র স্থান হলো এই বাংলা সিরিয়াল। সিরিয়ালের সিঁদুরদান দেখতে দেখতে পাড়া কাকিমাদের এখন এমন অবস্থা হয়ে গেছে, যখন আমাদের এখানে সিঁদুরদান হয় তখন তাদের মেয়েদেরকে মাথায় হেলমেট পরে বসায় রাখে। তাহলে দেখবে গঙ্গার মাথায় সিঁদুর দিতে গিয়ে যমুনার মাথায় সিঁদুর পড়ে গেছে, আর তখন বলবে আইপিএল এর মতো এটাও আগে থেকে সব ঠিক করা ছিল। 2-3টা বউ ফুলসজ্জার দিনে ফুলসজ্জা না হওয়া, লাইসেন্স ছাড়া একটা সাপ ফুল স্পিডে 4 চাকা চালাচ্ছে হাইওয়েতে, এটা একমাত্র সম্ভব সিরিয়ালেতে। বড় বড় কোম্পানি বলে কোট পেন পরে সারাদিন বইয়ের পিছু পিছু ঘুরে এত বড় ব্যবসা সামলানো যায়, এটা একমাত্র সিরিয়ালেই সম্ভব। বলি কি, এরকম চাকরি থাকলে আমাদেরকে দাও, বউকে পিছু পিছু কেন, বউকে মাথায় নিয়ে ঘুরবো। কলমের কালি শেষ হয়, 2 নাম্বার না লিখতে পারে, 100-র মধ্যে 98 বাড়িতে নিয়ে আসা একমাত্র বাংলা সিরিয়ালেই সম্ভব। সঠিক বলেছেন। গরমের দিনে 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা যেখানে মানুষ পুরো কয়লা হয়ে যাচ্ছে, তখন মেয়েরা সোনা গয়না শাড়ি পরে আরামসে ঘুমাতে পারে, এটা একমাত্র বাংলা সিরিয়ালে সম্ভব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমার হাত কেটে গেলে যতটা না কষ্ট পাবে, তার চেয়েও বেশি কষ্ট পাবে যখন সিরিয়ালের হিরো হিরোইনদের নোকে লাগবে। 10-এ 10 পাইছো। বাবু টিভি রিমোটটা কই? জানি না, জানি না, জানি না, কিছুই না। মায়ের সঙ্গে 3 দিন ধরে সিরিয়াল দেখতে বসছিলাম, এটা তারই সাইড এফেক্ট। মানে এটা কোনো কথা? এই ভিডিও দেখার পর যদি আমাকে না খেতে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তোমরা একটু খেতে দিও প্লিজ। कोई तरीका है भीख मांगने का? আর সবশেষে একটাই অনুরোধ আমার, এই সিরিয়ালগুলো দয়া করে বন্ধ করবেন, না হলে মা, কাকিমা, জেঠিমা, বৌদি, মাসি, পিসি সবাই দম বন্ধ হয়ে মারা যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।